আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা ডেইলি টাইম আমরা ডেইলি চার্টে আছি। আমরা শেষ দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে দেখা যাচ্ছে যে বিক্রির চাপ কিছুটা কমেছে, তথাপি আমাদের টোটাল যে কারেকশন বা ডাউন, এটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। পার্টিকুলারলি যে যখন আমরা দেখতে পারি যে প্ল্যানিং ফেজে আমরা সাধারণত টোটাল যে আপ হলো তার 38.2% ফিবোনাসি লেভেল পর্যন্ত প্ল্যানিং ফেজে আমাদের পরিকল্পনা থাকে 38.2% ফিবোনাসি লেভেল পর্যন্ত কারেকশন হবে মিনিমাম লেভেলে। তো সেই পর্যন্ত এখনো আমাদের আসে নাই। ভলিউমের দিকে অর্থাৎ ডেইলি টার্নওভারের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এটা রিডিউসিং হচ্ছে, কমে যাচ্ছে, প্যাটার্নটা কমপ্লিট হয় নাই। আমরা আলোচনা করব। আরেকটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি, আওয়ারলি টাইম ফ্রেমে অ্যাটলিস্ট একটা হায়ার হাই দরকার। তো এগুলা পাওয়া যায় নাই, কারেকশনও কমপ্লিট হয়নি, কারেকশন চলমান আছে। এখন আমরা গত সপ্তাহ থেকে বা তার আগের সপ্তাহগুলোতে বলেছিলাম যে আমাদের মার্কেট ইন্ডেক্স সাইডওয়েজ মুভমেন্টে আছে। তো সাইডওয়েজ মুভমেন্টে থাকলে পরে দুইটা প্যাটার্ন, পসিবল প্যাটার্ন দুইটা থাকে। একটা হলো ট্রায়াঙ্গেল, যেখানে হায়ার হাই কনভার্জিং ভ্যারাইটিতে হায়ার হাই করবে না এবং ক্লোজিং বেসিসে লোয়ার লো করবে না। এই গেল সপ্তাহে আমরা দেখলাম যে আমাদের এখানে লোয়ার লো করেছে। যেহেতু লোয়ার লো করেছে, সুতরাং এখন আর ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ভ্যালিড নাই। লোয়ার লো করেছে, সো আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ভ্যালিড নাই। এখন আছে শুধুমাত্র একটাই ভ্যালিড প্যাটার্ন, সেটা হচ্ছে ফ্ল্যাট। এবং আমরা আলোচনাও করেছিলাম যে ফ্ল্যাট প্যাটার্নের জন্যে আমাদের 335, যেমন প্রথম যে ব্লু ডাউনটা নামলো, এখানে তিনটা ওয়েভ আছে, এ বি সি। দেন সেকেন্ড যে ব্লু লাইন আছে, এখানেও তিনটা ওয়েভ আছে, এ বি সি। দেন এখন আমাদের দরকার হলো আরেকটা অ্যাটলিস্ট 3 অথবা 5, সম্ভবত 5টাই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্ন 1 2 3 4 5 এক্সটেনশন হইতে পারে, সেই ক্ষেত্রে এখনো কমপ্লিট হয় নাই। এর আগে আমরা বলেছিলাম যে 5777 নিচে আসলে এটা ফ্ল্যাট প্যাটার্ন। আরেকটা বলেছিলাম যে আমাদের কাছাকাছি, আমরা মোটামুটি ভাবে যে সাপোর্টের খুব বেশি দূরে নাই, সাপোর্টের কাছাকাছি আছি। তো সেই ক্ষেত্রে 138.2% ফিবোনাসি লেভেলে 5720 অ্যাপ্রক্সিমেটলি, এটা আমরা আলোচনা করে ফেলেছিলাম আগেই যে ফ্ল্যাট কারেকশন হইলে সাপোর্ট এখানে আছে। আরেকটা শক্তিশালী সাপোর্ট আছে যেটা আগে রেজিস্ট্যান্স ছিল, বর্তমানে সেইটাই সাপোর্ট হিসাবে এখন কাজ করতে পারে। তাহলে আগে যেটা এখানে রেজিস্ট্যান্স ছিল সেটাই বর্তমানে সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। সেখানে 161.8% ফিবোনাসি লেভেল হচ্ছে 5884 একটা ভালো সাপোর্ট, শক্তিশালী সাপোর্ট আছে। তার আগে 5720 একটা সাপোর্ট আছে। তো এর আগে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে
এখানে একটা সুইং করেছিল, তখন আমাদের আরএসআই রেজিস্ট্যান্স লেভেল পার করতে পারেনি। এখানে দ্বিতীয় সুইং করেছিল, আরএসআই রেজিস্ট্যান্স জোন পার করতে পারে নাই। তো এটা আমাদের একটা কন্ডিশন ছিল যে 5936 কে ক্লোজিং বেসিসে অথবা এই ক্লোজিং বেসিসে এবং এই রেজিস্ট্যান্স জোন আরএসআই এর রেজিস্ট্যান্স জোনকে ভাঙতে পারলে আমরা এটাকে বুলিশ হিসাবে ধরতে পারবো, বা ট্রায়াঙ্গেল হিসাবে ব্রেকআউট করলে পরে এই সমস্ত জায়গা থেকে তখন আমরা বুলিশ মুভমেন্ট র্যালি তৈরি হয়েছে বলে ধরে নিতে পারতাম, কিন্তু এটা বুলিশ হয় নাই। উপরন্ত এটা বর্তমানে বেয়ারিশ আছে। তাহলে এছাড়াও আমাদের এখানে ডেইলি যে প্রথম চার্টটাতে আমরা দেখি যে এখানে একটা ডিমান্ড জোন আছে, বা এখানে একটা সাপোর্ট জোন বা ডিমান্ড জোন আছে। ডিমান্ড জোন মানে হলো যে এখানে বাই অর্ডার থাকবে। তো আমরা আমাদের যে কারেকশন আছে, আপাতত কারেকশনটা খুব বেশি দূরে নয়। আর একটা ইস্যু আমরা আলোচনা করতে চাই, সেটা হলো যে আমাদের এই সাপোর্ট জোন থেকে আমরা যখন সাপোর্ট জোন থেকে এখানে 5940 বা 36 ইত্যাদি আছে, 5940 ধরলাম, এইটুকুই হচ্ছে গিয়ে আমাদের ট্রেডিং অপরচুনিটি থাকবে। আর এটাই আমাদের এই ট্রেডিং অপরচুনিটি যেখানে থাকতেছে, এইটাই হচ্ছে আমাদের একটা কি রেজিস্ট্যান্স, এবং ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে ডাবল টপ। এই ডাবল টপটা পার করা খুব কঠিন একটা কাজ হবে। সুতরাং আমাদের জন্য যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স জোনটা হলো এরকম। সো আমাদের এই যে কালো কালি দিয়ে যেটা দেখালাম যে আমাদের বিজনেস অপরচুনিটি, এই অপরচুনিটিটা আমাদের আসবে এবং আমাদের কাজে লাগাতে হবে, তেমনটাই আমরা ভাবছি, আমাদের ইন্টারপ্রিটেশনে তেমনই আছে। তো তার মধ্যে বিজনেস অপরচুনিটি, তো এখন এই বিজনেস অপরচুনিটিটা কিন্তু খুব এইবার আগে যেমনটা এর আগে যে ট্রেন্ড ছিল, যেভাবে আমরা সহজভাবে ট্রেড করেছি, এইবার এই বিজনেস অপরচুনিটি আসবে ঠিকই, কিন্তু খুব বেশি সহজ হবে না। এখানে উপযুক্তভাবে আইটেম নির্বাচন করাটা খুব জরুরি হয়ে পড়বে। আইটেম নির্বাচন করাটা সবসময় জরুরি, এবং পারফেক্ট টাইমটাও আরো বেশি জরুরি। তো এখানে আমরা উপযুক্ত আইটেম না থাকলে পরে মার্কেট থেকে টাকা বের করা কঠিন হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।